এখন কি হবে বলো তো? এই তোমার জন্য, এই তোমার দেরির জন্য এই ট্রেনটা লেট হয়ে গেল। কি জানি ওই পাড়াগায় এবার ট্রেন কখন আসবে। আজ আর ট্রেন আসবে না, এবার ট্রেন কালকে। তুমি চিন্তা করো না। আমি স্টেশনের বাইরে একটি ঘর দেখেছি, সেখানে একটি বয়স্ক লোককেও দেখেছি। দেখি কিছু করতে পারি কিনা। আমি আগেই বুঝতে পেরেছিলাম আজ আর ট্রেন আসবে না। ঠিক আছে, তুমি কাছাকাছি থাকার ব্যবস্থা করতে পারো কিনা দেখো। ট্রেন মিস করা দাদাবাবু আর দিদিমণিকে এই ঘরে তো রাতটা কাটানোর জন্য রাখতে রাজি হলাম, কিন্তু ভয়ও করছে। কি জানি আজ ওদের কপালে কি রয়েছে। এত জায়গা থাকতে এটা তুমি কোথায় আমাকে ঘুরতে নিয়ে এলে? দেখো, আজ ট্রেনটাও মিস হয়ে গেল। সুমি, আজ তো ট্রেনটি পেলাম না, আর বাড়িতে ফেরা হবে না হয়তো সময় মতো। তাই এই বাড়িটিতে আজ রাতটা কাটিয়ে কাল সকালে চলে যাব ট্রেন ধরে। আমার যেন কেমন একটা ভয় ভয় করছে। কি জানি রাতটা কিভাবে কাটবে। আর ওই বৃদ্ধ চাকরটির কথাবার্তা আমার যেন কেমন লাগছে। আরে না না, তুমি বৃথাই ভয় পাচ্ছ। ওই বৃদ্ধ লোকটি, উনিই তো আমাকে এই বাড়িতে থাকার পরামর্শ দিলেন। এই বর্ষা রাতে যখন তখন বৃষ্টি নামতে পারে, উনি আমাদের ভালোর জন্যেই এই কাজটি করেছেন। বাবু, রাত তো অনেক হলো। আপনারা দুজন কি কিছু খাবার খাবেন? তা বলেন, আপনাদের জন্যে কি কিছু নিয়ে আসতে হবে? না না কাকাবাবু, আমাদের খাবার প্রয়োজন নেই। চারিপাশটা কেমন অন্ধকার তো। আপনি যদি পারেন তো একটি হারিকেনের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। আমার স্ত্রী আবার খুব ভয় পাচ্ছে। বলছি যে আশপাশটা এতটা নিরিবিলি কেন? কাছে কি কোনো জনবসতি নেই? এই স্টেশন সংলগ্ন বাড়িটির কাছে আর কোনো ঘরবাড়িও যে দেখতে পাইনি। না দিদিমণি, আশেপাশে কোনো জনবসতি নেই। এই অজপাড়া গাঁয়ে কে বা বাস করবে? যাও বা রয়েছে একটি রেল স্টেশন। সব ট্রেন আবার এই স্টেশনে থামে না। বাবু, এই রইল আপনাদের হারিকেন। তাহলে আপনারা দুজন এখন ঘুমান, আর ভুল করেও বাইরে যাবেন না। যে কোনো শব্দ পেলেও দরজা খুলবেন না। কোনো ভয় পেলে আমাকে ডাকবেন। আমি পাশের ঘরে আছি। লোকটি এটা কি বলে গেল? বাইরে বেরোতে নিষেধ করল। আর এত রাতে দরজা থেকে কোনো শব্দ আসবেই বা কেন? কি জানি কিসের ভয়ের কথা বলল। লোকটিকে আমারও কেমন সন্দেহজনক লাগছে। হঠাৎ ভয় পেয়ে উনাকে ডাকার কথা উঠলই বা কেন? গাল হাঁ করে বসে রয়েছে যে, হঠাৎ এই অন্ধকারের মধ্যে আবার আলোটা নিভে গেল। বাইরেও তো কোনো আলো দেখা যাচ্ছে না। আমার খুব ভয় করছে। একটু দেখো না কি হলো। চাকরটিকে ডেকে বাইরের আলোটা জ্বালাবার একটু ব্যবস্থা করো। ওরে বাবা, এটা আবার কি? কে আপনি? ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করলেন? আপনাকে দেখে আমাদের খুব ভয় করছে। আপনি কি চান? আমার নাম খোগেন মুর্মু। এটি আমার ঘর। তোরা কেন এসেছিস আমার ঘরে? তোদেরকে আমি আজ মেরেই ফেলব। আমরা তো আপনাকে চিনিও না। আমরা শুধুমাত্র এই ঘরে আশ্রয় নিয়েছি। এতে আমাদের কি দোষ? আর আপনি বা এমন হলেন কিভাবে? আমরা তো কিছুই জানি না। রেল স্টেশনের হরতালের জন্য গ্রামবাসীরা ধর্ণা দিয়েছিল। একদা সেই হরতালের মধ্যে গ্রামবাসীদের হাতে থাকা আগুনের মশাল আমার এই ঘরে পড়ে, আর আমি ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যাই। আমাদেরকে ছেড়ে দিন। আপনি দয়া করে এখান থেকে চলে যান। ভগবানের দোহাই, আমাদেরকে মারবেন না। আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। তোদেরকে আজ কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তোদেরকে আজ মরতেই হবে। কাকাবাবু, কাকাবাবু, আমাদেরকে বাঁচান! এক্ষুনি ঘরে আসুন। কাকাবাবু, দেখুন এই লোকটি কি বলছে। এনার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। ওনাকে তাড়াবার ব্যবস্থা করুন। আমাদের খুব ভয় করছে।
দাদাবাবু ও খগেনের ভূত, ও খুব সাংঘাতিক ভূত, তবে ও আগুনকে খুব ভয় পায়। আপনার সামনে থাকা হ্যারিকেনটাকে ওর দিকে তুলে ধরুন, ও এখনই এখান থেকে পালাবে। ভালোই ভালোই বলছি, চলে যাও এখান থেকে, না হলে এই হারিকেনের আলো দিয়ে আমি তোমাকে পুড়িয়ে দেব। চলে যাও এক্ষুনি। আর তোর যদি এতই সাহস থাকে তাহলে দাঁড়িয়ে থাক, দেখ আমি আজ তোর কি করি। ধন্যবাদ কাকাবাবু, আপনি আজ আমাদের প্রাণ বাঁচালেন। আমরা সারা জীবন আপনার এই কৃতজ্ঞতার কথা মনে রাখব। আরে দিদিমণি, এভাবে বলবেন না। আমি তো কিছুই করিনি, সবই ওপরওয়ালার হাতে। আশা করি আর কোনো সমস্যা হবে না। আজ রাতটা ভালোভাবে এখানে কাটিয়ে আপনারা কালকের সকালে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কাকাবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এত তাড়াতাড়ি আপনি যে ছুটে এসেছেন আমরা তা ভাবতেই পারিনি। আর আপনি না বললে তো আমরা ভূতটাকে শায়েস্তা করতে পারতাম না। এর জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না দাদাবাবু। দিদিমণির আওয়াজ পেয়ে আমি বুঝতে পেরেছিলাম কোনো একটা সমস্যা হয়েছে, তাই সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম। তবুও আপনাকে ধন্যবাদ। আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন, আমাদের দুশ্চিন্তা অনেক কমেছে। এখন আপনি একটু বিশ্রাম নিন, কালকে সকালে আমরা রওনা দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের কোনো টপিক জানা থাকে তাহলে সেটা শেয়ার করলে পরবর্তী অ্যানিমেশন ভিডিওটি বানানো হবে আপনার পছন্দের টপিকে। নমস্কার, তাহলে আজ আমরা আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।